কৃষক শব্দের মানে হচ্ছে যেন আবাদ সবাদের পাশাপাশি গরু লালন পালন। আর এই গরু লালন পালন করে এখন গ্রামের অনেক কৃষকই হচ্ছে স্বাবলম্বী। তেমনি একজন গরু লালন পালন করে স্বাবলম্বী কৃষকের গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম দর্শক, হাজির হলাম আরো একটি দেশি গরুর খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে। দর্শক, আজকে আমি আসছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার যোধবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর গ্রামে। এই গ্রামেরই একজন খামারি, একজন গৃহস্থ, তিনি তার বাড়িতে 10টি গরুর একটি সুন্দর খামার গড়ে তুলেছেন। সেই খামারটি আপনাদেরকে দেখানোর জন্য এবং সেই খামারি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে এই খামারের তথ্যপাত্র উপস্থাপন করার জন্য। সিনাহা গ্রুপ মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে, একবারে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে গ্রামের যেই ছোটখাটো খামারিরা আছে, প্রান্তিক খামারি, তাদের খামারের চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা। তো সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমি এই গ্রামে এসেছি এবং এই খামারের বাড়িতে এসেছি আপনাদেরকে এই খামারের তথ্যপাত্র আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ভিডিওর শুরুতেই আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা মুসলমান নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং অন্যদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দর্শক, চলুন আমরা ভিতরে যাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে সুন্দর একটি শেড বানানো এবং এই শেডে রয়েছে 10টি গরু। তো যিনি এই খামারটি করেছেন সেই ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ একরামুল। একরামুল, আচ্ছা। তো এই খামার কতদিন থেকে শুরু করছেন? এটা বহুদিন থেকেই আছে, তবে মিনিমাম এই সেট করেছি 2000 সালে আর কি। 2000 সালে, 24 বছর হয়, 14 না 24 বছর হয়, সরি 24 বছর হচ্ছে 2000 সালে যদি সেটটা করে থাকেন। তাহলে গরু তো অনেক দিন থেকে লালন পালন করে, জি জি, মানে বংশ পরম্পরায়। তাহলে এই বাণিজ্যিক ভাবে শুরুটা কি 2000? না, তাহলে পরে 2000 সালেরও পরে, 2000 সালেরও পরে, মনে করেন যে 2010 এর দিকে। 2010 সাল থেকে শুরু করছেন বাণিজ্যিক ভাবে। আচ্ছা। মানে তো এই গরু প্রতিপালনের যে গরু লালন পালনের যে চিন্তাধারা, এটা কি এই বংশগত ভাবে গরু লালন পালন করা হয় সেখান থেকেই মানে চিন্তা ভাবনা নাকি? না, লাভবানের জন্যই আর কি চিন্তাধারা। বংশগত ভাবে তো করতেছি, ওটা হলে তো মনে করেন 2টা গাভী থাকলে যথেষ্ট। 2টা গাভী থাকলে তো মানে আমরা তো গ্রাম অঞ্চলের লোক দুধ খাওয়ার জন্য আর কি দেশি গরু পালে 1-1.5 কেজি 2 কেজি দুধ হলো, 2 কেজি দুধ হলো আমরা খাইলাম, সেটা খাইলাম। কিন্তু এখন তো সে ক্ষেত্রে না, এমন কিছু মানে টাকা ইনকামের জন্যই বেশি করে করা। আচ্ছা, যাই হোক, এখন আপনার গরু আছে এখানে 10টা। তো আপনার গরু লালন পালনের মূল উদ্দেশ্যটা কি? ভাই, মূল উদ্দেশ্য হচ্ছে বাছুর উৎপাদন নাকি মোটা তাজাকরণ? না, আমরা বাছুর উৎপাদন করি। বাছুর মানে বাছুর হলে বাছুর বিক্রি করে দিচ্ছেন, তাহলে তো মূলত আপনার এটা গাই বাছুরের। আমরা যেমন হচ্ছে এই যে ওইটা মানে বছর বিয়ানি বাছুর থুয়ে 1.5-2 মাস বয়সে আবার। আচ্ছা, আমি এখন আপনার এই গরুগুলার একটু বিবরণটা নিব এই যে আপনার এই গরুগুলা কতদিন হলো কিনা, কয়টা বাছুর হয়েছে, এখান থেকে আপনার লাভ কেমন আসছে, এই বিষয়ে আমি ওই গরুটা থেকে শুরু করব। এই গরুটা আপনি কবে কিনেছেন নাকি বাড়ি? এই গরুটা বাড়ির ভাই, বুঝছেন। আগে একটা গাভী ছিল, ওই গাভীর থেকে এ বাচ্চা মনে করেন যে 2টা বাচ্চা দিছে, দেওয়ার পর আবার গাব। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে এর বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। 4 দাঁত। এর মধ্যে বাচ্চা হয়েছে 2টা, আবার গাব আছে। 4 দাঁতের মধ্যে 2টা বাচ্চা হয়েছে, আবার গাব আছে। তাহলে এই গরুটা থেকে যেহেতু বাড়ির গরু কিনা নয়, হ্যাঁ, 2টা বাচ্চা আমরা মনে করেন যে মোটামুটি প্রায় 1 লাখ টাকা বিক্রি করছি। বেশি দিনে রাখি না তো, 6 মাস। আচ্ছা, এখন এইটা গেল, এটা যদি আপনার বাড়ির গরু, এটাও গাভীর বাছুর। আমরা কিন্তু কিনে যে গরু পালছি, মানে গাভীর থেকে বাছুর হয়েছে, ওগুলোর মধ্যে রেখে দিয়েছে। পুরান গাভী বিক্রি। হ্যাঁ, আচ্ছা, মানে বয়স হয়ে গেলে ওই গাভী রাখি না। আচ্ছা, তাহলে এটার বয়স কত? এটা বয়স 2 দাঁত, শুধু একটা বিয়ান দিছে, এটাই বাচ্চা। এটার বাছুর এটা বাছুর এটা। আচ্ছা, তাহলে এটার 2 দাঁত, বয়স কত, কয় বছর হচ্ছে? বয়স এটার মনে করেন যে এই বছর 3 হচ্ছে।
মানে তো এই গাই বাছুর এখন বিক্রি করলে কত দাম আসতে পারে? গাভী বিক্রি করলে এখন কত দাম আসবে, প্রায় লাখের কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, যেহেতু আড়িয়া বেশি তো। তারপরে আমি এইটাতে যাই। এটা এটা কি জাতের গরু ভাই? এটা এটা ফিজিয়াম। ফিজিয়ান, হ্যাঁ ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান। হ্যাঁ আচ্ছা, তো এটাও কি আপনার বাড়ির গাই বাছুর? হ্যাঁ বাড়ি। এটা এটা একটা গাভী কিনছিলাম। হ্যাঁ। হ্যাঁ, ওটা গাভী একটা কিনছিলাম, কিনে ওই গাভী আবার ফির এই বাচ্চা দেওয়ার পর ওই গাভী বিক্রি করি। বিক্রি করে দিয়েছেন। দিয়ে এই বাচ্চা আবার ফির এটা ফির লালন পালন করে একে আবার বীজ দেওয়ার পর এই যে এই বাচ্চা আবার ওইটা হয়েছে। এটা হয়েছে একটা আচ্ছা, বীজ। এখন তাহলে এইটাও আপনার বাড়ি? এটাও বাড়ি। আর যে এইটা দেশিটা? ওটাও বাড়ি। এটাও বাড়ি? হ্যাঁ, মানে সবগুলোর বাড়ির? মানে এক কথা হচ্ছে কি, পুরন গাভী গুলো বিক্রি করে দিই, দেওয়ার পর মনে করেন যে এদের একটা কিনছিলাম, কেনার হ্যাঁ। পরে এই বাচ্চা দিচ্ছে। হ্যাঁ। আর ওটা আমাদের ওই গরুটার মানে ওই গরুর জাত হ্যাঁ, প্রায় 30 বছর ধরে আমাদের ওই গোয়ালে আছে। ওর ওর মা, মানে ওর ওর হলো বংশ 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 বংশ। চলতেছে। আচ্ছা, তাহলে তো আপনার ওটা মানে লাকি হ্যাঁ। আর কি। আচ্ছা, এরপরে আমি যদি এইটার ভিতরের দিকে একটু ঢুকি। এগুলো এগুলো ফিজিয়ামের মধ্যেই, কিন্তু কিন্তু এগুলো তো কোর্সে। কোর্স এগুলা। তো এই কোর্সের ওই ওই গরুটা তো মানে বকন না? না, ওটা বাচ্চা। ওটা বাচ্চা। হ্যাঁ। আর এটা গাভী। হ্যাঁ। আর এটা? এটাও গাভী। ওটাও গাভী। এগুলো কি বাচ্চা হয়েছে? কোনটার হ্যাঁ। কয়টা করে হয়েছে? এটাগুলো অনেক কয়টা করে বাচ্চা, অনেক কয়টা করে বাচ্চা হয়েছে। বিক্রি দেওয়া। আপনি তো একজন অনেক অভিজ্ঞ এবং অনেক পুরাতন খামারি। তো গরু লালন পালন মানুষ বিভিন্ন ভাবে করতেছে। বিভিন্ন ভাবে করতেছে। কেউ মোটা তাজাকরণ করতেছে, হ্যাঁ, হ্যাঁ। কেউ গাই বাছুরের খামার করতেছে, শুধু বাছুর আমাদের- বিক্রি করে দিয়ে বা গাভী রাখতেছে, আবার গাভীর বয়স বেশি হয়ে গেলে সেগুলো বিক্রি করে দিয়ে আবার নতুন গাভী কিনতেছে। যেমন আপনি করছেন, আপনার গাভীর বাছুর থেকেই বাছুর রেখে আপনি গাভীগুলো বিক্রি করে দিয়েছেন, পুরাতন গুলো, তাই না? তো আমি এখন আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাচ্ছি, যে এই খামার যারা নতুন করে শুরু করতে চায় তাদের কি দিয়ে শুরু করলে ভালো? দেশি গাভী দিয়ে নাকি বিদেশি গাভী দিয়ে? কোনটা দিয়ে না করলে না, ভালো? দেশি গাভী দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো। সে তো এখনো ওই রকম ভাবে বুঝবে না বিদেশি গাভী দিয়ে। দেশি গাভীর খাদ্য কম, ওর খরচ কম, মানে যেভাবে খিলাবেন সেভাবেই খাবে। আর বিদেশি গরু পালতে গেলে একটু যদি খাবারের সমস্যা হয়, ও মনে করেন যে অন্যরকম। আমারই একটা এই যে ফিজিয়ামের গাভীটা, মানে যখন বাচ্চা দিয়েছে, ওই বাচ্চাটা আমার বাড়িতে সমস্যা ছিল আমার সন্তানের, ওই জন্য অসুবিধার কারণে ওই গাভীটার দুধটা না দেওয়ার কারণে অনেক টাকা খরচ করে লাগছে চিকিৎসা। হ্যাঁ, মিস্টেক হওয়ার কারণে বহু টাকা খরচ করে আবার ফির সামারটা ঠিক করে লাগছে। এই জন্যই ওটা অসুবিধা। আর দেশি গরু হলে ওটা না দইলেও বাচ্চাই খাই ফেলাবে। আচ্ছা, এখন আমি যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার এই 10টা গরুতে আপনার এখন প্রতিদিন খরচাটা কেমন হচ্ছে, আর আপনি খাওয়াচ্ছেন কি? আমরা খড় খাওয়াই আমাদের নিজস্ব, আর জমিতে ঘাস লাগানো আছে। কত বিঘা জমিতে ঘাস? জমিতে ঘাস লাগা আছে প্রায় 1 বিঘা। 1 বিঘা। 1 বিঘা জমি। আর কি কি খাওয়াচ্ছেন? খাওয়াচ্ছি মনে করেন খৈল খাওয়াই, হ্যাঁ, ভুসি, আর ধানের গুঁড়া। গুঁড়া। তো এই খোল, ভুসি আর ধানের গুঁড়া প্রতিটা গরুকে প্রতিদিন কতটুকু করে দিচ্ছে? প্রতিদিন মিনিমাম ওই গাভীগুলো বেশি খাবার খায় না, অল্পই আমরা খিলাই, বেশি খাওয়াই না। গাভী তো ওই জন্য বেশি খাওয়াই না, কারণ বেশি মোটা তাজা হলে ওর কনসেপ্ট করতে অসুবিধা। খুদের ভাতও খিলাই। গড়ে মনে করেন যে 10টা গরুতে আমাদের 6-7 কেজি ভুসি হলে দিন হয়। দিনে 6 থেকে 7 কেজি ভুসি। আবার 6-7 কেজি আবার মনে করেন যে ওই ধানের গুঁড়া। ধানের গুঁড়া। আর খোলটা কতটুকু? খোলটা মনে করেন যে খোলটা সারাদিনে 5 কেজি। 5 কেজি খাওয়ায় না, 10টা গরুকে সারাদিনে 5 কেজি করে, তবে আরো কম খিলাই। এরকম। আচ্ছা, যাই হোক, এখন আপনাদের এই 10টা গরুতে প্রতিদিন খরচা কেমন হচ্ছে? খরচা কয় টাকা? মনে করেন যে 7 কেজি ভুসি, 8 কেজি ভুসির দাম 8 কেজি 400 টাকা। ভুসি 400 টাকা। আপনার খোল যেহেতু 3 কেজি খিলান 150 টাকা। 150 টাকা। 400 আর 150, তাহলে মনে করেন 550। 550। 550 গুণা মনে করেন আমাদের বাড়িরই তো, এই জন্য ওটা তো আমাদের কিনতে লাগতেছে না। তারপরে ওটা একটু তার দাম তো ধরতে দাম হবে। আর যেমন 5 কেজি গুণা খাওয়ালাম,
5 কেজি গুণা মনে করেন যে আপনার 60 টাকা, 60 টাকা। 50 থেকে 60। আচ্ছা, তাহলে ধরেন মানে 600, 600, 650, 610 টাকা। আর এভারেজে ঘাস প্রচুর খায়। ঘাসটা প্রচুর খাওয়া। তো ঘাসেরও একটা দাম ধরেন। ঘাসের দাম মনে করেন যে ঘাসের দাম যদি ধরতে যাই প্রতিদিন মিনিমাম 500 টাকার ঘাস। তাহলে টোটাল আপনার এই 10টা গরুতে প্রতিদিন মনে করেন 1000 থেকে 1200 টাকা খরচ হচ্ছে। তাহলে পার দিন একটা গরুতে আপনার 100 থেকে 110 টাকা খরচ হলেই হচ্ছে। হচ্ছে তাহলে আপনি এই গরুগুলো থেকে কতটুকু লাভবান আমাকে একটু মনে করেন যে আমার 6টা গাভী, হুম। 6টা গাভীতে বছরে 6টা বাচ্চা, হুম। 6টা বাচ্চাতে মনে করেন যে আপনার হচ্ছে 6 মাস করে পারলে বড় মানে মিনিমাম 50,000। হুম। আমাদের যেগুলা বীজ দিই সেগুলা বীজ অভিশালী বীজ। ওই জন্য এই যে যেমন এই বাচ্চা এখনো 6 মাস বয়স হয়নি, এখনই মনে করে বাজারে তুললেই 50,000। এটা বকনা, তারপরেও কিন্তু যাতে ইয়া আছে মিনিমাম 6টা গাভী আছে, 6 হাতে মনে করেন 3 লাখ টাকা বছরে বিক্রি করবো। তাহলে আপনার খরচ বাদ দিয়ে আমার মিনিমাম দেখা যাচ্ছে যে হচ্ছে পার ডে যদি 1000 টাকা করে খরচও যায়, 1000 খরচ গেলে তাহলে মনে করেন মাসে 30 দিনে 30,000। সব তাই, সব মিলে ঘাস টাস তাহলে 30,000 যদি যায়, আমরা তো আর ওটা ওইভাবে করি না। মনে করেন যে এই গাভীগুলো আবার থাকতেছে, আবার বছর ঘুরলে ওই আবার বাচ্চা হচ্ছে, একে তো মনে করেন 6 মাস পরে আউট করে দিচ্ছে। এইভাবে খরচাপাতি সব বাদ দিয়ে মনে করেন আপনার বছরে কেমন একটা লাভাংশ টিকে? আমরা সাধারণত শুধু একটার উপর থাকি না, আমাদের আবাদ সবাদ মিলে। তারপরে আমি শুধু এইটার উপরে একটা আপনাকে আইডিয়া দিতে বলতেছি, চলে আর কি। মনে করো আমরা তো ওইরকম করি না, বাড়িরই সব, তো এই জন্য একটু থাকে। মনে হয় তারপরেও বছর শেষে 2 লাখ টাকা থাকবে, 2-2.5 লাখ টাকা 2-2.5 লাখ টাকা থাকবে। আচ্ছা, এইভাবে আপনি আল্লাহর মতে চলতেছে। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আরো বড় সড়ো করার, বাইরে আমাদের জায়গা আছে, ওখানে করবো, শেড বানাবো, করে ওটা একটু মোটা তাজার করবো। মোটা তাজারটা লাভবান বেশি। তাহলে মোটা তাজারটা কেমন লাভবান? একটা যদি গাভী কিনি, মনে করেন যে কিনে সেফ 2 থেকে 3 মাস রাখা যায়, তাহলে কিন্তু লাভবান বেশি। বাচ্চার একটু কম, তারপর আমাদের এটা প্রচলন, এটা দীর্ঘমেয়াদী। আর ওইটা হলে খাদ্যটা খিলালেও গায়ে লাগবে। আমাদের মনে করেন যখন একটা করে গাভী হয় কনসেপ্ট করে, তখন কিন্তু আমাদের প্রচুর খরচ হয়, কিন্তু ওই খরচের তুলনায় পরে যখন গাভীর বাচ্চাটা হয় তখন কিন্তু অলরেডি গাভীটা শুকিয়ে আছে, ওই ক্ষেত্রে একটু খরচটা বেশি। তো দর্শক, আপনারা খামারি ভাইয়ের মুখ থেকে শুনলেন যে ওনার এই গরুগুলোতে খরচা কেমন হয় এবং লাভাংশ কেমন আসে। যেহেতু গৃহস্থ মানুষ, বাড়িতে খড় এবং জমিতে ঘাস লাগানো আছে, যার কারণে খরচটা ওইভাবে হিসাব করে না। দর্শক, যেটাই হোক, গরু লালন পালন করলে লাভ আছে, গরু লালন পালন করলে সব দিক দিয়ে লাভ আছে। তো আপনারা যারা নতুন খামার শুরু করতে চান, নতুন ভাবে, যারা শিক্ষিত বেকার আছেন, বেকার ঘুরে না বেড়ে এই কৃষি খাতে এগিয়ে আসেন এবং 2টা-1টা গরু দিয়ে শুরু করেন। আল্লাহর রহমতে আপনারাও সফলতা পাবেন একবারে অতি শীঘ্রই, সেটি যদি আপনারা পরিশ্রম করতে পারেন। তো গরু লালন পালন করতে গেলে পরিশ্রম করতে হয়, পরিশ্রম করতে হলে বা পরিশ্রম করলে সফলতা আসবে এবং আপনি স্বাবলম্বী হতে পারবেন এবং দেশ অনেক এগিয়ে যাবে। তো দর্শক, এই খামারের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি গরু লালন পালন করবেন এবং নিজে স্বাবলম্বী হবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।